মোহনার হাজার চেষ্টার পরেও শুভলক্ষ্মী মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলে আর শুভলক্ষ্মী নিজেই মোহনাকে পুলিশের হাতে তুলে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুভলক্ষ্মী রাতে একা একাই স্বপনদার সঙ্গে হসপিটালে দেখা করতে গেলে সেখানে মোহনা শুভলক্ষ্মীর উপর অ্যাটাক করে আর কালো পোশাক পরা অবস্থায় শুভলক্ষ্মীকে বলে ওঠে, শুভলক্ষ্মী আজ তোমার জীবনের শেষ দিন। তুমি আমার 6 বছর আগের অতীত বের করার চেষ্টা করেছো না? এবার তুমি বেঁচে থাকবে না সেই অতীতটাকে বের করার জন্য। আর তোমাকে আয়নের জীবন থেকে সরিয়ে দিয়ে আয়নকে আমি নিজের করে নেব, এই বলে জোরে জোরে হাসতে থাকে। তখনই সুযোগ বুঝে শুভলক্ষ্মী মোহনার হাত থেকে ছুরিটা ফেলে দেয় আর মোহনাকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে ওঠে, এত সহজ না এই শুভলক্ষ্মীকে শেষ করার। তোমার 6 বছর আগে এমন কোনো অতীত আছে যেটা লুকানোর জন্য তুমি মানুষ অব্দি খুন করতে পারো। এবার তুমি দেখবে ওই অতীতটা দিয়ে আমি তোমাকে কি অবস্থা করি। এই কথা শুনে মোহনা আরো রেগে যায় আর মোহনা আবারও শুভলক্ষ্মীর দিকে অ্যাটাক করতে আসবে। তখনই হসপিটালের বাকি নার্সরা শুভলক্ষ্মীর কাছে চলে আসে। মোহনা সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যায়। এরপর শুভলক্ষ্মী সেখানে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, এই মোহনার 6 বছর আগে কি এমন ঘটেছে যেটা লুকানোর জন্য এত চেষ্টা করছে। আজকের মধ্যে আমাকে সেটা বের করতে হবে। আর সেখানে আসা নার্সদের সঙ্গে শুভলক্ষ্মী মোহনার বিষয় নিয়ে কথা বলে। তাদের মধ্যে একজন নার্স মোহনার নাম শোনা মাত্রই ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে লাগলে শুভলক্ষ্মী বুঝতে পারে ইনি হয়তোবা মোহনার ব্যাপারে কিছু জানে। সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে আলাদাভাবে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু নার্সটি কোনোভাবে শুভলক্ষ্মীর সঙ্গে কথা বলতে চায় না। এরপর দেখা যায় শুভলক্ষ্মী আলাদাভাবে মহিলাটির হাতটা জড়িয়ে ধরে বলে ওঠে, প্লিজ আপনি আমাকে এভাবে ফিরিয়ে দিবেন না। আমার পরিবারের অনেক বিপদ। আপনি নিশ্চয়ই জানেন 6 বছর আগে মোহনার সঙ্গে কি ঘটেছিল। প্লিজ সত্যিটা আমাকে বলুন। শুভলক্ষ্মীর বারবার জোরাজুরিতে মহিলাটি মোহনার বিষয়ে সকল ঘটনা শুভলক্ষ্মীকে খুলে বলে। শুভলক্ষ্মী কথাটা শোনা মাত্রই চমকে ওঠে। এরপর দেখা যায় সে নার্সটি শুভলক্ষ্মীর হাতে একটা ফাইল তুলে দেয় আর ফাইলটা খুলেই শুভলক্ষ্মী সঙ্গে সঙ্গে বলে ওঠে, মোহনা এবার তোমার সকল কুকর্মের পর্দা ফাঁস হওয়ার সময় এসে গেছে। তোমাকে আমি নিজে পুলিশের হাতে তুলে দেব। এই কথাগুলো ভাবতে থাকে। তা ভিউয়ার্স, শুভলক্ষ্মী যদি নিজে মোহনাকে পুলিশের হাতে তুলে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।